15 বছর তো আমাদের একটা ভয় ছিল, আল্লাহ আকবার জোরে কইলেনি আবার মামলা হয়ে জায়গা। আর সাহাবারের তো কোনো কথাই নাই, ওয়াজ টোয়াজ করে নামছি, হুদেই মনে করেন যে গেন্ডা খাড়ায় রয়েছে। গেন্ডা খাড়ায় কয় সালাম আলাইকুম। ও আলাইকুম, কি খবর? ওয়াজ করবার আইছিলেন? হ। আহেন, আপনার লোক কথা আছে। আল্লাহ মনে করে হুদে লুয়ে গেছে, লুয়ে দিয়ে মনে করেন যা আছে উল্টা পাল্টা কইছে। এক ধরনের রোজাইয়া ছিলাম আমরা 15 বছর। তবে একটা ভালো হয়েছে, সকল সময় ইফতারির টাইম হয় সন্ধ্যায়, কিন্তু আমাকে বাংলাদেশে আমাকে ইফতার হয়েছে বেলা 4টায়। কথা কয় না? কয়টা ইফতার হয়েছে? 4টায়। যদিও ইফতারটা হওয়ার কথা ছিল 1টায়, কিন্তু 4টে হয়েছে। ধাক্কায় ধাক্কায় কয় না আমি রোজা ভাঙুম না, আমি রোজা ভাঙুম না। পরে আল্লাহ সেনাবাহিনী মনে কইছিল যে এই ফেরাউনের রোজা হইব না। আল্লাহ বেডি মনে হয় ব্যাগ বুসকা লয়ে গেছে। আমি দেখছি আমার নানির মতন দেখা গেছে। আমি আমার বউরে কইছিলাম যে দেহ কি মন দেখা যায়, একটা ফুটনাটি ব্যাগ কোনো মতন কান্দে লইছে, লয়ে বেটি কি হুড়াহুড়ি করে যাবে লইছে। হাই হাই রে, বাহাদুরি গেল কই। আপনারা অনেকে জানেন না, ডাইরেক্ট ক্রস ফায়ারের নির্দেশ দিয়েছিল আমার ব্যাপারে এসপি হারুন। এসপি হারুন না, আমি ওগুলো বলবো না, কারণ হারুন নামটা কোরআনে আছে তো। তার আমল খারাপ, তার নাম তো খারাপ না, এটা আমাদের লক্ষ্য রাখা দরকার। তো এই ধরনের আমাদের অনেক অত্যাচার করছে, এখনো পায়ে শিলের দাগ আছে। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করছেন। আমি কোনো ব্যক্তি কোনো গোষ্ঠীকে টার্গেট করে আক্রমণাত্মক কোনো কথা বলবো না। শুধু আমরা বলতে চাই এটাই যে আমরা এখন স্বাধীন, এই স্বাধীনতাটা আমরা পেয়েছি, এটাকে আমাদের ধরে রাখতে হবে। আর এটা ধরে রাখতে গেলে নিজে নিজে মাতব্বর হওয়া যাবে না। প্রতিষ্ঠান বলেন, তবলিগ বলেন, তরিকা বলেন, দাওয়াত ও তবলিগের কাজ বলেন, যত কিছু বলেন, স্থানীয় পরস্থানীয় ছোট বড় যত ওলামায়ে কেরাম আছে, এই ওলামায়ে কেরামদেরকে প্রাধান্য দিবেন, তাদের সাথে মাশওয়ারা করবেন, আলেমদেরকে প্রাধান্য দিবেন, আলেমদের পরামর্শ নিয়ে চলবেন। ইনশাআল্লাহ কোনো পরাশক্তি আমাদের স্বাধীনতা আলেমদের সাথে থাকার কারণে আমাদের কাছ থেকে কেড়ে নিতে পারবে না, পারবে না, পারবে না। এই জন্য আমাদের ওলামায়ে কেরামদের সাথে জুড়ে মিলে থাকতে হবে। আল্লাহ আমাদের কবুল করেন, আবার বলেন আমিন। তো যেই সমস্ত হুজুরগণ স্টেজে আছেন, ওনারা আসলে ওয়াজ শোনার লোক না। আমি জোর করে ধরে রাখছি, অল্প সময়ের মধ্যে কথা বলে বিদায় নিয়ে চলে যাব। আমাদের মান্যবর প্রধান অতিথি দিক নির্দেশনামূলক কথা বলেছেন, আপনারা শুনতেছিলেন। আল্লাহ তাআলা ওনাকেও দ্বীনের পুরাপুরি বুঝ দান করে দেন। উনি যে দলের কথা বলেছেন, এ দলকেও আল্লাহ তাআলা দ্বীনি নিজাম মোতাবেক কবুল করেন। আবার বলেন আমিন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এক এবং নেক করে দেন। ভাই, আমি আজকে আপনাদের সামনে এমন একটা বিষয় তুলবো, মাত্র 3 থেকে 4 মিনিট লাগবে, এটা আপনার বুঝে আসবে। আমাদের বাংলাদেশে একটা কথা আছে, সেটা হলো যে সব জায়গায় ঘা হইলে মলম লাগামু কই। কথা কয় না? একটু কথা বলতে হবে ভাই, কথার জবাব দিতে হবে। 2-3 মিনিটে বলি। বাবা আর ছেলে, বাপে যাবে মেয়ের বাড়ি, ছেলে যাবে বোনের বাড়ি, ঘুরে ফিরে কয় বাড়ি? আরে কথা কয় না, অন্যদিকে খেয়াল দিয়েছেন কি? আমার দিক তাকান না। পোলায় যাইব মানে বাইয়ে যাইব বোনের বাড়ি, বাপে যাইব মাইয়ার বাড়ি, ঘুরে ফিরে কয় বাড়ি? আরো জোর বাড়বো তো, জোরে কোন কয় বাড়ি? এক বাড়ি। তৎকালীন সময় পদচালিত বাহন সাইকেল ছিল, অহংকার মতন মনে করেন এই পালসার ইত্যাদি ইত্যাদি ছিল না। তো বাপে আর ছেলে একসাথে মিলে রওনা দিয়েছে। তো হঠাৎ করে
ছেলে পিছনে বসে তার কানে আওয়াজ আসতেছে, বাপে যে প্যাডেল ঘুরাইতেছে, কেমন জানি বাপের কষ্ট হইতেছে, খুব প্যাডেল যে ঘুরাইতেছে কষ্ট হইতেছে, বাপে গাইমে যাইতেছে গা। পোলায় আবার চালাকি করিয়া একটু আফসা আফসা টায়ার আর টিউবের মধ্যে জাতা দিয়ে দেখতেছে হাওয়া আছে নি। আমার কথাগুলো খেয়াল করে, জাতা দিয়ে দেখতেছে যে হাওয়া আছে নি। তো ট্রিপ যখন দিছে গুটি লাল হয়ে গেছে গা, 2 আঙ্গুল ভিত্তে হাম দেয়া গেছে। এর দ্বারা কি বোঝা যায় হাওয়া আছে না গেছে? আর কথা কয় না, জোরে কয় গেছে। পোলায় তাড়াতাড়ি নামে আব্বা 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 রাহেন রাহেন, ইলিগেই তো কই পিরিক পিরিক আওয়াজ হয় কি লিগে? আপনি যে প্যাডেল মারবার লইছেন, আপনি তো কলজার পানি হুয়ে যেতে জায়গা, হাওয়া তো না। বাপে আবার একটু কিপটা ছিল, তুই কি করবে চাস? সাইকেলের মেকারের কাছে নেন, হাওয়া দিয়ে লই, এই টাকা লাগবো, না আগে লোন যায় গেছে দেয়। সেটা বাপে বুদ্ধি দিছে, আগেই মিস্ত্রির কিছু খোলবার দিবি না, প্রয়োজন বোধ ওইটারে কি কয় বাম্পার না কি কয় পাম্পার, এইটা লইছে, লয়ে কয় 2 বাপ পুতে মিলে দিলা ভাগে যুগে হাওয়া দিব। হাওয়া যদি ওই জায়গা তাহলে তোর মানুষের খাওয়া থাকবো না। ঠিক আছে, বাপে লইছে, পলা এবার নজেল ধইরা ওই হাওয়া যেহেনটা দেয় ওখানটা পাইপের মাথা দিছে। হ্যাঁ, বাপে বিসমিল্লাহ বইলা যখন চাপ দিছে, হাওয়া ঠিকই পাইপ দিয়ে ভিতরে যায় টিউবে, কিন্তু থাকে না। আর এক সাইড দিয়ে দ্রাস দ্রাস ফ্রাস বাইরে যায়। পলায় ডাক দিয়ে গেছে, আব্বা হইব না, মিস্ত্রি লাগবো। তো মিস্ত্রি খুলছে, খুলে দেখে কি 7 জায়গায় লিক আর 3 জায়গায় বাস্ট। 7 জায়গায় লিক আর 3 জায়গায় বাস্ট। আপনি যত রাজনীতি করেন, আমার এই কথাটার উদ্দেশ্য হইল, বলার উদ্দেশ্য হইল, দেখেছেন বিগত জীবনে যেটা আমাদের বড়রা আগে থেকেই বলে গিয়েছেন, কোরআন হাদিস মেনে চলবা, যে দল করবা শান্তি পাইবা, অশান্তি থাকবে না। আর কোরআন হাদিস মানবেন না, দাদার দেশের তেনাই না হাওয়া দিবেন, আমেরিকার তেনাই না হাওয়া দিবেন, রাশিয়ার তেনাই না দিবেন, মাগার তবলিগ জামাতে লাগাইবেন, পীরগিরও লাগাইবেন, আরো বহুত হুজুরগো লাগাইবেন, কিন্তু হাওয়া একদিক দিয়ে দিবেন। আর লিক বাস্ট বন্ধ না থাকার কারণে কখনো ইন্ডিয়া যাইবগা, কখনো রাশিয়া যাইবগা, কখনো আমেরিকা যাইবগা। এই জন্য আমাকে খুঁজে বাইর কোন লাগবো লিক কোন কোন জায়গায় আর বাস্ট কয় জায়গায়, কি কারণে বাস্ট হইল, কি কারণে লিক হইল, কথা কয় না। কারণ আমরা তো সবাই স্বপ্নে দেখবা লইছি আগামী জীবনে একটা নতুন সরকার আইব, হালকার উপর জাপসাম মাইরা দিব, ছাপটা দিয়ে দিব, দেশটা শান্তি রয়ে যাবো। কিন্তু ভুইলা গেলে চলবো না। একটা কথা মনে রাখেন দাদারা, কোরআন হাদিস ছাড়া যেই যাইব লঙ্কায়, যে যায় লঙ্কায় সেই হয় হনুমান, কার কি যে বলি ভাই সকলই সমান। যারা এই যে আস্তে জবাব দিবেন, সম্ভবত তারা বৈষম্যের পক্ষে, নিজেও বৃত্তে বৈষম্য লোভে হয়েছেন মিয়া। জোরে কথা কন, জোরে কথা কন। সকল ক্ষেত্র থেকে, সকল সেক্টর থেকে বৈষম্য খেদাইতে হবে, কথা বলেন ঠিক কিনা? যে যায় লঙ্কায় সেই হয় হনুমান, কার কি যে বলি ভাই সকলই সমান, কার কি যে বলি ভাই। আরে মনে হয় ইমান নাই, আস্তে জোরে কথা কন না, জোরে কথা কন। কারে কি যে বলি ভাই সকলই সমান, জোরে কারে কি যে বলি ভাই, জোরে কারে কি যে বলি ভাই সকলই সমান। মুখস্থ করেন, যে যায় লঙ্কায় সেই হয় হনুমান, কারে কি যে বলি ভাই সকলই সমান, জোরে কারে কি যে বলি ভাই।
ওরে ফাটা পুতা ঘষা ঘষি দপা সারা মরিচার নেতা নেতায় গুতা গুতি কাম সারা আমাদের। ওরে ফাটা পুতা ঘষা ঘষি দপা সারা মরিচার নেতা নেতায় গুতা গুতি কাম সারা আমাদের। রাজনীতি খেলা খেলে মাছ ভাজে কার তেলে। ওরে রাজনীতি খেলা খেলে মাছ ভাজে কার তেলে। দল আসে দল যায় বাড়ি শুধু গরু সার। যে যায় লঙ্কায় সেই হয় হনুমান। কারে কি যে বলি ভাই সকলই সমান। বলেন কারে কি যে বলি ভাই জোরে কারে কি যে বলি ভাই। ওরে আশ্বাস বাণী দিয়ে ওরা শুধু ভোট চায়। দরদের কথা শুনে হাত তুলে দেই সাই। এইবার বুড়ো রেডি মা এইবার বুড়ো রেডি না। এক টাকা কাহা ওটা আইগা উঠছে না তো এইবার বুড়ো আনাই নে মা। সাবধান আগেরটা কেটা বলে কইছিল বাতিদা বউ এত তালাক দাও কে কয় একটা বিয়া করছিলাম এ দেহি চাউল খায়। পরের ডা কয় পরের ডারে দিলাম যে তালাক বাবু। কয়দিন যাইতে না যাইতে দেহি ধানে চাইলে গিলা খায়। কাজে আমাদের সতর্ক থাকতে হবে, আমাদের সচেতন থাকতে হবে।